ওয়েলকাম টু ক্যাপচার দ্য মোমেন্টস। আজকে নতুন একটা পডকাস্টের সাথে আমি আসলাম। আজকের ঘটনাটা হচ্ছে প্রায় 15 বছর আগের একটা ঘটনা, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা চ্যানেলটিতে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও গিভ অ্যাওয়ের জন্য। এই গিভ অ্যাওয়েতে যারা যারা পার্টিসিপেট করছো তাদের মধ্যে থাকছে লাকি 3 জনের জন্য বিশেষ একটা গিফট হ্যাম্পার। যে গিফটটা আমরা দিতে চলেছি প্রত্যেকের ভীষণ কাজের একটা জিনিস। তোমরা যারা ব্লগ করো, যারা ব্লগ নাও করো, যারা ট্রাভেল করো, সবকিছুতেই সেটা ইউজ হওয়ার মতন একটা ইউজফুল গিফট আমাদের তরফ থেকে তোমরা পাচ্ছ। অনলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। 5000 সাবস্ক্রাইবারের পরে আমরা থাকছি আমাদের তরফ থেকে সেটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা লাইভে এসে অ্যানাউন্স করব যে লাকি 3 জন কারা কারা। তো দেরি করো না, যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকের এই হরর স্টোরি থাকছে দাদাদের নিয়ে। দাদাদের নিয়ে বলতে ওরা কয়েকজন বন্ধু মিলে ওদের লাইফের একটা এক্সপিরিয়েন্স, যেটা আমার শোনা ইভেন আমি কিছু কিছু জিনিস নিজের চোখেও দেখেছি, যেটা তোমরা পুরো ঘটনাটা যদি তোমরা শোনো তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের মোস্ট হন্টেড প্লেস ওরা ভিজিট করতে যায়। এখনো আজকের ডেটে অবধি তোমরা ইউটিউবে সার্চ করো, গুগলে সার্চ করো, ওয়েস্ট বেঙ্গলের মোস্ট হন্টেড প্লেস যদি তোমরা বলো তাহলে সেটা হচ্ছে দাউহিল, যেখানে আজও রাত 2টার পরে মানুষ হিসাবে না, স্কুলে ছোট ছোট বাচ্চাদের মাথা কাটা অবস্থায় তাদের দেহ দেখতে পাওয়া যায়। এরকম একটা হন্টেড প্লেসে দাদারা গিয়েছিল আজ থেকে 15 বছর আগে, সেটা অনেকগুলো বছর আগে। তো সেখানে ঘটনাটা এটা ছিল, ওইখানে দাউহিলের যে কার্শিয়াংয়ের যে কলেজটা আছে, যে স্কুলটা, সেই স্কুলে আগুন লেগে ওখানে প্রচুর বাচ্চা মারা গিয়েছিল। এবার যখন ওখানে আগুন লেগে যখন ওরকম একটা ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্টে বহু বাচ্চা মারা যায়। সেখান থেকেই তাদের এন্টিটিগুলো আমরা ওখানেই তাদের এন্টিটিগুলো ওখানেই ঘোরাফেরা করে সেই তখন থেকেই। তো সেই জায়গাটাতে বহু বছর সেই স্কুল বন্ধ ছিল। সেই জায়গাতে সচরাচর লোক যাওয়া আসা করতো না সেভাবে। ওটা একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোস্ট হন্টেড প্লেস বলেই আমরা সবাই জানি। তো আজ থেকে প্রায় 15 বছর আগে দাদারা গিয়েছিল সত্যিকারের ওরা ভূত দেখতে। তখনকার সময় বন্ধু বান্ধবদের মধ্যে যেরকম একটা জোশে জোশে থাকে একটা ব্যাপার, যে চল আমরা ভূত দেখতে যাব, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে কাজ করেছিল। এবার সেটা ওরা মোটামুটি প্রায় অনেক রাতের দিকে এখান থেকে বেরোয়। কারণ ওখানে সবাই এটা বলে, আমাদের এটা শোনা একটা কথা, যে সব লোকে বলে যে ওখানে 12টার পরে নাকি মাথা কাটা দেহ ঘুরতে দেখা যায়। তো মাথা কাটা দেহ ঘুরতে দেখা যায় রাত 12টার পরে। তো ওদের মনে হয়েছিল যদি ওরা রাত্রেবেলা যায় তাহলে ওরা ভূত দেখতে পারবে। তো সেই থেকে ওরা রাত্রেবেলা বেরোয়। এখান থেকে মোটামুটি প্রায় সন্ধ্যার পরপর বেরোয়। আর আমাদের শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে, কার্শিয়াংয়ের সেই স্কুল দাউহিলের রাস্তা প্রায় এখান থেকে 2.5 ঘন্টা এরকম দূরত্ব। তো ওরা রাত্রেবেলা এরকম এখান থেকে বেরিয়ে যখন ওরা যায়, তো যাওয়া অবধি তো সব ঠিকঠাক ছিল, গল্পটা শুরু তারপর থেকেই। এবার ওখানে গিয়ে ওরা সেই স্কুলটাতে যায়। স্কুলটা তো যদিও বা বাইরে থেকে তালা দেওয়া থাকে, এরকম ঘন সুনসান রাস্তা। আর কার্শিয়াং অবধি তাও যতটুকু বাড়িঘর দেখা যায়, তারপরে পুরোটাই জঙ্গল। ওই ফরেস্টের মধ্যে দিয়ে যখন স্কুলটাতে ওরা পৌঁছায়, আজ থেকে 15 বছর আগে, বুঝতে পারছো তখন বাড়িঘর প্রায় ছিল নাই বলতে পারো। তো ওরকম একটা সুনসান পরিবেশ। রাত বাজে তখন প্রায় 11:30। তো সেই সময় যখন ওরা স্কুলের সামনে যায়, তো ওরা বন্ধু বান্ধবের মধ্যে যেরকম একটা ব্যাপার থাকে যে ভয় পাচ্ছে না, দুজন যদিও বা তাদের মধ্যে ভয় পাচ্ছিল, কিন্তু বাকিরা তাদেরকে নিয়ে হাসাহাসি করে।
তো ওরা স্কুলটাতে ভূত দেখতে যায়, ভূত দেখার চেষ্টা করে। সেভাবে ভূত চোখে তো দেখা যায় না, কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটি ওরা সেই সময় মানে ওদেরকে বোঝায়। তো গেট তো লোহার গেট থাকে, গেটটা ছিল তালা মারা। তো ওরা বাইরে থেকে পাথর দিয়ে ভেতরে ঢেলাঢিলি করতে থাকে, পাথর ছড়ে অনেক ডাকাডাকি করে। ভেতর থেকে কেউই আওয়াজ দেয় না, ওখানে কোনো গার্ড সেই সময় ছিল না। তো দুজন ওদের বন্ধুদের মধ্যেই দুজন প্রাচীল টপকে গেটের ভেতরে যায়। ওরা সাহসটা রীতিমতো নিজেদের সাহসটা দেখাতে শুরু করে। তো যখন ওরা গেটের ভেতরে যায়, গিয়ে ক্লাসরুমের দিকে আগাচ্ছিল, তো ক্লাসরুম তো কোনো কারণেও খুলবে না, সেটা বন্ধই ছিল। ওরা যখন ক্লাসরুমের দিকে আগায়, ক্লাসরুমটা ছিল তালা দেওয়া, আর দরজাটা জাস্ট একটু পুশ করতেই ভেতর থেকে একটা বীভৎস সাউন্ড, মনে হচ্ছিল ব্রেঞ্চগুলো যেন কেউ উল্টে পাল্টে দিচ্ছে। ওরা বাকিরা ছিল বাইরে, আর ওরা ভেতর থেকে ওই বীভৎস সাউন্ড শুনে দৌড়ে বাইরে চলে আসে। সেই সময় মানে সেই সময়টাতে ওদের অনেকটা বড় ক্ষতি তখনই হয়ে যেতে পারত, কিন্তু ততটুকুতেই ওরা সীমাবদ্ধ ছিল না। তো ওরা যখন ভেতর থেকে বাইরে চলে আসে, বাকিরা বাইরে ওদেরকে নিয়ে অনেক হাসাহাসি করে যে ওরা ভয় পেয়ে যায়। তো ওরা নিজেদের সাহস দেখানোর জন্য অনেকটা সময় স্কুলের ভেতরে ঘোরাফেরা করে। কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো করা উচিত না, আমি আগেও বলেছি। তো নর্মালি ওরা ভেতরে বহু চেষ্টা করে, কিন্তু সেভাবে কোনো মানুষকে দেখতে পারে না, আর কোনো এন্টিটি ওদের চোখে পড়ে না। তো বাকিরা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছিল, যারা ভেতরে যেতে চাইছিল না। দুজন তো গাড়ি থেকেই নামছিল না ভয়ে যে ওরা যাবে না। তো যাই হোক, এইভাবে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। এবার যখন রাস্তায় ব্যাক করে, প্রায় তখন 2:30 থেকে 3টা বাজে। কার্শিয়াং থেকে অনেকটাই নিচে নামার পর ফরেস্ট এরিয়াতে ওরা দাঁড়ায়। তখনকার দিনে তো এরকম ফোন ছিল না, স্মার্টফোন তখনকার দিনে সেরকম ভাবে ইউজ হতো না। ওরা একটা ডিজিটাল একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল। তো সেই ক্যামেরাতে ওরা স্কুলে দাঁড়িয়ে, স্কুলের পাশে রাস্তাতে অনেক নিজেদের মতন করে ছবি তুলেছিল। তো ওরা যখন রাস্তায় দাঁড়িয়েছিল, যখন ওরা জঙ্গলের ভেতর থেকে আসছিল, তো ওরা রাস্তায় নর্মালি দাঁড়ায়, ছবি টবি তোলে। আর সেই সময় দুজন ওয়াশরুমে যায়, কিন্তু আনফরচুনেটলি একজন সেখান থেকে মিসিং। বাকি 3জন কিছুতেই সেই একজনকে আর খুঁজে পায় না। ওরা সেই সময় প্রচুর ভয় পেয়ে যায়। ওরা ভয় পেয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে যখন বাড়ির লোককে পুরো ঘটনাটা বলা হয়, তখনই তারা থানায় যায়, মিসিং ডায়েরি দেওয়া হয়। আর একটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, সেই সময় ওরা যে ওখানে ফটোগুলো ক্লিক করেছিল, সেই প্রত্যেকটা ফটো যখন মানে বের করা হয়, বাড়ি এসে যখন দেখা হয়, যে মিসিং ছিল তার পেছনে স্পষ্ট একজন মানে একটা এন্টিটি দাঁড়িয়ে। মানে ওই ছবিটা আমিও দেখেছিলাম, তখন আমি খুবই ছোট, কিন্তু আমার স্পষ্ট মনে আছে ওই ছবির ওই দৃশ্য। যখন তারা বাড়িতে সেই ফটো নিয়ে আসে, সেই ফটোর মধ্যে আমরা স্পষ্ট দেখতে পারি যে যে মিসিং ছিল সে একটা গাছের সামনে দাঁড়িয়ে, আর ঠিক তার পেছনেই একজন, শুধু গায়ে একটা হোয়াইট ড্রেস, আর মুখটা কেমন যেন একটা ধোঁয়াশা, তার মুখটা স্পষ্ট ছিল না। ড্রেসটা ছিল সাদা, আর কোনো হাত, বডির কোনো শেপ কিছু না, জাস্ট একটা হোয়াইট কিছু তার শরীরে পরা, আর মুখটা একদম ব্লার।
ব্লার বলতে ধোঁয়াশা। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সেই ছবিটা দেখে। সেই ছবিটা আমি ফটোতে দেখি, মানে ফটো ছিল সেটা, তার থেকেও ভয়ানক ছিল যে সেই যে ছেলেটা মিসিং, তাকে আর পাওয়া যায়নি। তো সেদিনের পর থেকে থানায় ডায়েরি করা হয়েছিল, বাট সেই মানুষটা আজও মিসিং, মানে এত বছরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে হুজুকের বশে গিয়ে, বন্ধু বান্ধবের ট্র্যাপে পড়ে কখনো এরকম ডিসিশন নিও না যে ডিসিশনগুলো নিলে হয়তো লাইফের একটা বড়সড় ঝুঁকি হয়ে যেতে পারে, যেখান থেকে লাইফটা হয়তো নাও থাকতে পারে। আজকে তারা যদি হুজুকের বশে যদি সেইভাবে যদি অত রাতে না যেত, তাহলে হয়তো আজকের ডেটে গিয়ে ওই বন্ধুটাকে হারাতে হতো না। আজকের এই স্টোরি থেকে এটাই শেখার যে কখনো আবেগের বশে, হুজুগের বশে এমন কোনো কাজ করো না যাতে নিজের জীবন নিজেকেই না দিতে হয়। ভূত আছে বা ভূত নেই সেটা পুরোপুরি নিজেদের বিশ্বাসের ওপর। তবে আমি বলবো এমন কিছু জায়গা আছে যেখানে খারাপ এন্টিটি, খারাপ সোল অবশ্যই আছে। সেই জায়গাগুলো যতটা নিজে থেকে স্কিপ করা যায়, যতটা এড়িয়ে চলা যায়, ততটাই নিজেদের জন্য ভালো। আরও এরকম অনেক হরর স্টোরি দেখতে স্টে টিউন, ক্যাপচার দ্য মোমেন্টস। আবার দেখা হবে নতুন একটা পডকাস্টের সাথে।